জবান নাই, মানুষে ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে কিন্তু কোনো খবর নাই। কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ইয়া শফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله بولن حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولن لا إله لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 পড়েন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়া বাংলা আমরা সবাই অদম পাপী তুমি দয়া বাংলান আল্লাহ দয়া করে পার করিয়া দয়া করে পার করিয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দাওয়াত মুবারক শহীদ করলো দাওয়াত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হুমনার জমিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই বৈরী আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করে এবং শোনার সুযোগ দিচ্ছেন মর্মে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ুন আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার, বৃষ্টি মাগরিবের আগেও আমি বাড়ি থেকে বের হয়েছি মুষলধারে বৃষ্টি নিয়ে। প্রায় 1.5 ঘন্টায় রাস্তায় বৃষ্টিতে ছিলাম প্রায়। কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, যে আল্লাহ পাক অন্ততপক্ষে আমাদেরকে কথা বলে এবং শোনার মতন তৌফিক দিয়েছেন। তো আল্লাহ পাক যাকে যেই অবস্থায় রাখে, প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। এই জন্য দিনের বেলায় যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো, আমরা কি ওয়াজ শুনতে পারতাম? তো এই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, আবার করুন না মায়া করে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, অনেক মানুষ ডানে বামে দাঁড়িয়ে আছেন, এখনো মানুষ আসতেছে দেখতেছি। আপনারা মাঝখান দিয়ে কিছু জায়গা ফাঁকা আছে, মেহেরবানি করে আপনারা সেই ফাঁকা জায়গাতে আপনারা বসে পড়ুন। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু প্রায় 11টার কাছাকাছি বেজে যাচ্ছে। তবে আমি আশা করব ঘন্টাখানেকের ভিতরে আলোচনা করে বিদায় নিব। তবে এই মাহফিলটিতে আমি প্রতি বছরই আসি, আপনারা সবাই জানেন। কিন্তু যতবারে আসছি কোনো না কোনোভাবে একটা সমস্যা ছিল, বৃষ্টি, প্রশাসনিক, আবার বাসার ভিতরে, যেইভাবে হোক অন্ততপক্ষে। গত বছর আমি প্রায় কোম্পানিগঞ্জে এসে ফেরত গেছিলাম, কি নিয়ে প্রবলেম হয়েছিল, মাহফিল আসতে পারি নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আজকে আপনাদেরকে খোলা মাঠে পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেক দিন ধরে খুলনাবাসীর সাথে আমার দেখা হয় না। এই জন্য আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? যাই হোক, আমি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন, সদ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যেই সমস্ত হাজার হাজার লাখ ছাত্র জনতা মাঠের মধ্যে নেমে তারা যৌক্তিক দাবির আন্দোলনে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছেন, অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন। অনেকগুলো মানুষ, তাজা তাজা প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষগুলো না ফেরার দেশে চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, বলুন আমিন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আজকের ওয়াজটুকুন বোঝাবো? আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী তোমাদের জন্য 2টা জিনিস রেখে দিয়ে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ কোন রে? জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবান খুলে কোন কি? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। আমার নবী, আপনার নবী বলেন, এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে, এরা কোনোদিন গুমরাহ হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। মিশরের নীল নদের পানি যেমন নীল না, এমন অনেক মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। আরেক জায়গায় একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। 2টার কথা কেন বলছেন? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিব, এরপরও তারা সুন্নি হবে না। কারণ টোকা দিয়ে দেখবেন তার ভিতরে আহলে বায়তের প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া
দুনিয়ার জমিনের ইমানদারদের কষ্টি পাথর বানাইয়া গেছে। এই জন্যই 1 নম্বর হলো কোরআন। আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে। আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর থেকে আরো নিচে হলো হেরা গুহা। ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন। ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন। ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবের কপাল মোবারকটা যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল, আমি গুনাহগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি। ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম, অনেক শান্তি লাগলো রে বাবা। এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। ও বন্ধু, এই কোরআনটা যখন নাজিল হয়েছে, এটা এমন একটা পাহাড় যে পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার 2.5 ঘন্টা সময় লাগছে। আমাদের মুমিনদের মা নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি বারবার আমার নবীর জন্য ওই পাহাড়টা উইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইতো। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, যেই মহিলারে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে। এ আওয়াজে মানি না যুবক ভাইরা, জোরে বলেন, আর বড় করে বলেন। যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার রাহমাতুল লিল আলামিনের মানসিক প্রশান্তির নাম। এবার আমার নবী আপনার নবীর উপরে এই কোরআনটা যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তে আমার নবী এই কোরআনটা এত পাওয়ারফুল। কোরআন যখন নাজিল হয়েছে, আমার নবীর কপাল মোবারকটা ঘেমে গেছে। আয়াত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনছি আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার উপরে আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে। আমার খাদিজা বলেন, যখন আমার নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি দেখলাম আমার নবীর শরীরটা গরম গরম লাগে, জ্বর জ্বর তাপ তাপ লাগে, আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন ঘামতেছে, পসিনা মুবারকটার ফুটা যখন বের হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম এটা পানির ফুটা না, পসিনা মুবারকটা থেকে মণি মুক্তার মতন চিক 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 করতেছে। এত সুন্দর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার বড় টেনশন লাগতেছে। খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণগুলো অন্য কারো মাঝে নাই। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষ বলতে এখানে হিন্দু বোঝায়, খ্রিস্টান বোঝায়, মুসলমান বোঝায়। যেহেতু আপনি সবাইকে ভালোবাসেন, সবার সঙ্গে ভালোবাসার সুরে কথা বলেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনি নবীর ক্ষতিও আল্লাহ করবে না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। এবার কম্বল দিয়া জড়ায়া ধরলেন। যেই মাত্র জড়ায়া ধরছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। এবার একের পর এক সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, আমার নবী যে বলছে, কোরআনটা যদি আঁকড়ে ধইরা রাখতে পারো, জিন্দেগিতে তোমরা পথভ্রষ্ট হবে না। আমি হুমনাবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে?
আরো বড় করে বলেন সন্দেহ আসেনি এই কোরআনটা কি মোল্লার কালাম নাকি আল্লাহর কালাম আরো জোরে কোন কার কালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলেছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোনো লাইব্রেরিকে দেই নাই ও আল্লাহ গো কি বলেছো আল্লাহ বলে এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ এই পৃথিবীর মানুষ যদি কোরআন বস্তা বন্দা পানিতে ফালাইয়া দে পৃথিবীর সব মানুষ যদি কোরআনটার আগুন দিয়ে পুরাইয়া দে আল্লাহ কয় কোনো অসুবিধা নাই এই কোরআনটা হলো ফটোকপি আসল কপি আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখে দিয়েছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ মান হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ ও তাহিরি হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপড়ে গ্রাম হুজুর বাড়ি আমার বাড়ি ফয়জিয়া মন্দিরের একটা ছোট্ট ঘরে আমি বাস করি ও কোরআন আমি হুম নাই তোমার কথা বলতেছি ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় সংকলিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ ও পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই কথা কোন ঠিক কিনা আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই কথা কোন ঠিক কিনা আপনারা জবান খুলে বলেন কোরআন যেখানে শান্তি এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো কোরআন এই জন্য যুবক ভাইরা আমার কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে চলবে না কণ্ঠনের ভিতরে ঢোকাইতে হবে এজিদের মুখেও তো কোরআন ছিল কথা কোন ঠিক কিনা এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না তার মানে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি আর কোরআন তেলাওয়াত শুনে নাইস মারা যাইতো না এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে ভালোবাসার পার্থক্য হয়ে যাবে কারণ কোরআন মানলে মুমিন না আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা আর হাত তুলে বলো ঠিক কিনা পরিষ্কার কথা এই কোরআন আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার দই হে রাসূল নবীজি তোমার হে রাসূল নবীজি তোমার আরশের বুকে লেখা অমধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ঠিক না ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি নাম আল্লাহ
মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে মানা হয়। ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসেনি, মনে আসেনি? তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। এই কোরআনটা আমরা তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে, এই কোরআনটা এমন কোরআন, কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয়, হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায়া যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য। আরো বড় করবেন আল্লাহু আকবার করুন না। তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না? এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বন্ধু 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 রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না। আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো মানুষ নাকি রে বাবা? আর জোরে কোন মানুষ নাকি রে বাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন এই কোরআন এমন একটা গ্রন্থ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেয়। আরে ভাই, এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে, ছন্দ আছে, তুমি শুনলে সওয়াব পাবে না, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাওয়াত করে, পাশে বৈশা মহব্বতে যারা শুনে, উভয়ের আমল নামায় সাবান সওয়াব দিয়ে দেয়। বন্ধু, যেই দিন হুমনার কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিতিকাল মিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দের গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গুরুস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললে কইব আমার কবরে পানি লাগছে, পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়ে শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান?
এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন ফিরে ভর্তার না কি লেগা, শেষ বয়সে যদি শরম শরম লাগে তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না, ওই হুজুরে কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন সক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার, শিক্ষার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কোল বাবার কোলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইলে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে দুইটা একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা, দেখবা ঘুমের ঘরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনার বাবাজিরা, এবার আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আর একদলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলা যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার, ওই নূহ নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্যটা কি? আরে নূহ নবী রে, নূহ নবী কইছে, আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল, যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে, নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফেলাইব। এটার নামই হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। সবার মুখে ইসলাম থাকবে। এই দেশে বহুত মুসলমান আছে, মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের
মুসলমান, কিন্তু নামে মুসলমান। কি মুসলমান? কাজের মুসলমান বিচারে ভাইতেন না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়তের প্রেম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়তের প্রেম না, ওই যে রাসূল বলে গেছে দুইটা জিনিসে যখন তোমার মাঝে থাকবে, একটা হলো কোরআন, আরেকটা হলো এই ছেলে বল ফুলাফান। আপনার মনে একটু কষ্ট হইতেছে, ও আজকে বেলানি করতেছি, এইটা কাটতে আবার ছেড়ে দিব, সমস্যা আছে, এই জন্য ডাইরেক্ট ওয়াজ করে এখন কিছু কই না, কিছু কইলে আবার প্রবলেম আছে। সাউন্ড করো, মারহাবা জোরে কর, আরো জোরে কেন মারহাবা। কষ্ট হইতেছে, ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দাও, দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হো সবাই আমার। রাসূলুল্লাহ কি উপায় আমার।
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বাইত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। জবান খুলে কোন দুইজনের নাম কি? হাসান হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দইরা বললেন তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না, ওয়া আবাহুমা, এদের আব্বাকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এদের আম্মাকে ভালোবাসবা। একদিক দিয়ে হাসান, আরেক দিক দিয়ে হুসাইন, আরেক দিক দিয়ে মৌলা আলী, আরেক দিক দিয়ে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর মাঝখানে হলো আমার দয়াল নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ঈশা হুজুরের আগমন। আল্লাহ পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ ওলি আগমন, শুভেচ্ছার স্বাগতম, জিন্দাবাদি আগমন, শুভেচ্ছার স্বাগতম, আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাজী মাহদী বিরসা কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ইবাদুদ্দিন সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশ্ব বদরে এসেছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না লে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও না, বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবী লাগি হুমনাবাসী ব্যথার পাহাড়, ঠিক না?
বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি হোমনাবাসী ব্যথার পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আয় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে বলা যায় না সুরি কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু কি দিয়ে আমার বুঝাইতাম আমার নবী আপনার নবী আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন এই চারজনকে দেখায়া কয় এই চারজনকে ভালোবাসতেই আমি নবীরে ভালোবাসা হবে তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে আর জোরে কোন আছে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম দিছে নবীরা আমরা সালাম দিলে ফতোয়া দেয় ও যুবক একটা কথা মনে রাখবা নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই তাইলে কিতা লইয়া হাসরের মাঠে উঠবেন আপনি বলবেন আল্লাহ নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না ও আল্লাহ আমলের জন্য যদি আটকে আলাও কিছু করার নাই কারণ আমরা তো গ্যারান্টি কার্ডও পাইছি না ওয়ারেন্টি কার্ডও পাইছি না আমরা রুকুর সময় রুকু দিছি সেজদার সময় সেজদা দিছি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিছু বলতে পারি না তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে একটা ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে আমরা হুমনাবাসী আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি আল্লাহু আকবার বলেন যদি আমরা যদি দরে নামাজের লেগে আমরা কি উপায় আছে উপায় আছে তবে কি আছে আমরা বুঝি নবীর ভালোবাসা কথা কোন ঠিক না বেটে নবীর ভালোবাসার দাম কম না বেশি আহলে বাইতের ভালোবাসার দাম কম না বেশি একটা হিন্দু মুসলমান হতে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে কথা কোন ঠিক না আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন একদম জায়গায় ধরে ওয়াজ করতেছি আল্লাহর হাবিব মসজিদে বসা আল্লাহ জিবরাইলকে পাঠায় কয় জিবরাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও সুবহানাল্লাহ আমরা সালাম দিলে আপনি ফতোয়া দেন এটা একটা কথা হইলো এটা একটা কথা হইলো হ্যাঁ নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন নবীরে সালাম দিলে আপনি নাজায়েজের ফতোয়া দেন আরে বাবা হুমনা থেকে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য হুমনা দূরে না কথা কোন ঠিক না বেডি হ্যাঁ কারণ নবী যে বলছেন ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি তো নবী মক্কা থেকে